আসসালামু আলাইকুম। রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত। খুলনার সুন্দরবন অঞ্চলের একটি জনপ্রিয় খাবার কেওড়া ফলের টক। এটা ভিটামিন সি এর ভালো একটা উৎস। আজকে আমি এই কেওড়া ফলের টক তৈরি করে দেখাবো। একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কেওড়া ফলের টক তৈরির জন্য আমি এখানে 500 গ্রাম কেওড়া ফলের মুখের আবরণ ছাড়িয়ে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মুখের দিকে ঢাকনার মতো শক্ত একটা আবরণ থাকে। এবার আমি ফলগুলোকে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করব। মূলত সেদ্ধ করা এই পানিটা দিয়ে আমার টকটা তৈরি করতে হবে, এজন্য অবশ্যই বিশুদ্ধ পানি নিতে হবে। আর এই ফলটা খুব বেশি টক স্বাদের হয় না, তাই পানির পরিমাণটা ফলের পরিমাণ অনুযায়ী বুঝে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ফলটা সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হতে খুবই অল্প সময় লাগে। ঢাকনা দিয়ে আমি মাত্র 2 থেকে 3 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নিয়েছি। এটা বেশি সময় ধরে সেদ্ধ করলে ভেতরে যে বিচি থাকে সেটা বেরিয়ে যাবে, আর এই বিচির টেস্টটা খুব একটা ভালো হয় না। এটা যদি পানির সাথে মিশে গলে যায় তাহলে টকের টেস্টটা ভালো হবে না। চুলা অফ করে আমি ফলগুলো সহনীয় মাত্রায় ঠান্ডা করে নিয়েছি। এখন ফলের ভেতর থেকে বিচিগুলো আলাদা করে ফেলে দেব। সবগুলো বিচি আমি ফেলে দিয়েছি। এবার খোসাগুলো হাত দিয়ে চটকে এর থেকে রসটা বের করে নেব। রসটা বের করে আমি খোসাটাকেও আলাদা করে নিয়ে খোসাটাও ফেলে দেব। এখন চুলায় প্যান বসিয়ে আমি এর মধ্যে সেকে নেওয়া পানিটা দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ, টকের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি। এখন আমি আরও বেশ কিছু সময় জাল করে পানি আরও কিছুটা গাঢ় করে নেব। কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন বাগার দেওয়ার জন্য আমি একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো তেল গরম করে 2টা শুকনো ঝাল দিয়ে দিয়েছি, একটা রসুন কুচি করে দিয়েছি। এগুলো ঘ্রাণ ছড়ানো পর্যন্ত ভেজে জাল করে রাখা টক পানিটা দিয়ে 1 মিনিট পর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের কেওড়ার টক। বাগার দেওয়ার ভিডিওটা রেকর্ড হয়নি, তাই সেটা দেখাতে পারিনি, এজন্য দুঃখিত। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শেষ করছি। আল্লাহ হাফেজ।